দুঃখিনী মা ডাক দে বলে জুরাইজ ডাক দে বলে রব্বে কারীম, আরে আমি তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি আল্লাহ, তোমার বন্দেগী করি। মায়ে ডাক দিছে, মায়ের ডাকে কোনো মূল্যায়ন করে নাই। জনম দুঃখিনী মা মা কষ্ট পায়া টাস করে উপরের দিকে তাকায় বলছে আল্লাহ। দরজা লাগায় জুরাইন ঘরের মধ্যে আছে। ওরে আল্লাহ, তুমি জিনাকারী না বানায়া এই দুনিয়া থেকে বিদায় করে দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। মা যখন এই বরদোয়া করছে গো, রব্বে কারীম সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছেন। উনি ইবাদত করতে করতে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হলো গো। যশ খ্যাতি সম্মান এলাকার মধ্যে বেড়ে গেল। আল্লাহর ওলি জুরাইজের কাছে মানুষ যায়, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। তার ভিতরে গেলে হুব্বে রাসূলের প্রেম পাওয়া যায়, হুব্বে আউলিয়া আউলিয়াদের প্রেম পাওয়া যায়, নবীর শান নবীর ভালোবাসার মধ্যে পাওয়া যায়। ও দুনিয়ার মুসলমান শোনো, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে গো। ওই দেশে তখন প্রধানমন্ত্রী, উনি দেখে দলে দলে মানুষ জুরাইনের দলে যায়, আর জুরাইজের কাছে যাইয়া ঈমান আনে, ভালো হয়ে যায়। সৎসঙ্গে আমাদের একটা বাংলায় প্রবাদ বলি, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানুষ অসৎসঙ্গ, আপনি দেখবেন বিড়িখোরের লগে চলতে চলতে ওরে নিজেও একদিন এক টান দিয়া দিবেন। জোরে কোন ঠিক কিনা? গাঁজাখোরের লগে চলতে চলতে নিজে একদিন এক টান গাঁজা টান দিবেন। আবার নামাজি ব্যক্তির সাথে চলতে চলতে একদিন মসজিদে সিজদা লাগায়া দিবেন, মজা পাবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি গো, এই আল্লাহর ওলি কি করলেন? তৎকালীন জামানায় বিশাল নাম যশ খ্যাতি অর্জন করলেন, বিশাল সুনাম অর্জন করলেন। কিন্তু রাজা দেখে দলে দলে মানুষ কালেমা পড়ে, ওনার দলভুক্ত হয়ে যায়। উনি চিন্তা করে কি করে সুনাম নষ্ট করা যায়। ও মুসলমান, উনি ফোন দিয়ে আটলেন। এবার একটা মেয়েকে ডাক দিলেন, সে মুসলমান একটা ছেলেকে ডাক দিয়ে মেয়েকে ডাক দিলেন, মেয়েরে তুমি যেমনি পারো এই জুরাইজের সুনাম নষ্ট করতে হবে। আর তোমাকে আমি পরামর্শ দিই, আমার পার্সোনাল রাখালের সঙ্গে জিনা করো। রাজা বললেন, আমার পার্সোনাল রাখালের সঙ্গে জিনা করো, জিনা করিয়া গর্ভে সন্তান আনবা, আর এই সন্তানের দাবি নিয়ে আমার আদালতে উঠবা। আমি যখন জিগাইব এই সন্তানের বাবাকে, তুমি নামটা বলবা, কারো রাখালের নাম বলবা না, উচ্চস্বরে নাম বলবা। আমার এই সর্বনাশ করেছে আল্লাহর ওলি জুরাইজ। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। রাজা পঠাইয়া দিছে, ঠিক যে কথা সেই কাজ। মেয়েটা গর্ভবতী হলো, 1 মাস গর্ভবতী হয়ে গেল। খুব খেয়াল করবেন, ওলি আল্লাহদের ওয়াজ চলতেছে আজকে, রাসূল যুবকদের ওয়াজ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মাস একটা হয়ে গেল। মেয়েটা রাজদরবারে বিচার দেয়, হুজুর আমি আপনার কাছে নালিশ নিয়ে আইছি গো। রাজা বলে, কি নালিশ নিয়ে আইছো? বলে, হুজুর আপনারা যারে এত বুজুর্গ ভাবেন, যারে এত ভালো ভাবেন, যারে এত শ্রদ্ধা করেন, যারে এত মানেন, ওই ব্যক্তি আমার সর্বনাশ করেছে। ওই জুরাইজের বাচ্চা আমার পেটে, ওই জুরাইজ আমারে সর্বনাশ করে দিছে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। সাউন্ডটা বাড়ায় রাখে, কষ্ট দিস না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুরাইজ কি করলেন? জুরাইজ সর্বনাশ করেছে। রাজা হুকুম দিলেন, আল্লাহর ওলির ধরে আনো গো। আল্লাহর ওলির ধরে আনা হলো। রাজ দরবারে বিচার হবে। বিচার শুরু হয়ে গেল।
মেয়েটাকে ডাক দে বলে, মেয়েরে তোমার এই সর্বনাশ কে করেছে বলো। বলে, হুজুর আমি যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আমার পেটে যে সন্তান, আমার এই গর্ভে যে সন্তান, এই সন্তানের বাবা হলো ওই যে আল্লাহর ওলি জুরাইস, আমার সর্বনাশটা করেছে। এখন যদি আপনার গ্রামের মানুষ, যদি আমার একটা কোনো মেয়ে যদি কয় রুহুল আমিন সাহেব এই সর্বনাশ করছে, কোনোদিনও নাউজুবিল্লাহ বলবেন না, আগে কয় ভণ্ড করলেও করেছে। কারণ মেয়ের পক্ষেই বেশি ছাপায় গাবেন, জোরে বলেন ঠিক কিনা? আমি যদি কই ভাই করি নাই, মানবেনই না, কয় বেটা ভণ্ড, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি জুরাইসকে ডাক দে, জুরাইসকে ডাক দে। বলে, রাজা বলে, জুরাইস শোনো, শোনো গো, সত্যি করে বলো তুমি এই মেয়ের সঙ্গে জিনা করেছো? মেয়ে বলে, না না। জুরাইস বলে, না না, জিনা তো দূরের কথা, আল্লাহর কসম করে বলি আমি কোনো মেয়ের মুখ দেখি নাই, এই মেয়ের সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, কোনোদিন দেখা হয় নাই, কথা হয় নাই। সন্তান তো দূরের কথা, এই মেয়েটার চেহারা পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, বলো প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। ওরে প্রেম করেছে হযরত বেলাল, জীবন 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 জৈবন সুপিল করিল কোরবান। ওরে নবীর প্রেমে, ওরে নবীর প্রেমে জ্বলিল জীবনে, হায় হায় নবীর প্রেমে জ্বলিল জগতে, রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে, বলো প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবন। বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পাঁচ ওয়াক্ত গো, ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে, প্রেম করিয়া হইল না জীবনে। আল্লাহুম্মা ভাই অল্প একটু চা দিবেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছি দিলের কান্ডা লাগা শোনো গো। জুরাইদ বলে, জীবনে তো মেয়ের মুখ দেখি নাই, কোনো মেয়ের মুখ দেখি নাই। মেয়ে বলে, হুজুর ওই ছেলেটা আমার সর্বনাশ করেছে। বলে, জুরাইদকে হাতের মধ্যে কি দাও, বান্ধ রশি দাও। রশি দিয়ে বাঁধা হলো, বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো হলো। উজির মন্ত্রী সবাই বলে, হুজুর ওই জিনাকারীর শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড, তাড়াতাড়ি মৃত্যুদণ্ড দিয়া দেন। আর যদি জুরাইজ ওই মেয়েটাকে বিয়ে করে, এই অপবাদ নিয়ে যদি বিয়ে করে, তাহলে তাকে ক্ষমা করা যাবে। জুরাইজকে ডাক দে, বলে, জুরাইজ তুমি কি মৃত্যুদণ্ড নিবা নাকি এই মেয়েটাকে বিবাহ করবা? জুরাইজ বলে, হুজুর আমি মৃত্যুদণ্ড নিব, কোনো দুঃখ নাই, তবে আমি ওই মেয়েটাকে বিবাহ করতে পারবো না, কারণ জীবনেও কোনোদিন ওই মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। জীবনে জিনা তো দূরের কথা, ওই মেয়েটার চেহারা আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর ওলি ডাকতে বলেন, কোনোদিন ওই চেহারা মোবারক চেহারা খানা আমি দেখি নাই। তবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জুরাইজ রে, ওরে আমি রব্বে কারীম তোর পক্ষে আসি রে, কোনো টেনশনের কারণ নাই। জুরাইজ রে, তুমি রাজার দরবারে দাবি করবা,
যেন মৃত্যুদণ্ড না দেয়, যতদিন পর্যন্ত এই গর্ভের সন্তান দুনিয়ার মধ্যে আগমন না করে, যতদিন পর্যন্ত ওই গর্ভের সন্তান দুনিয়ার মুখ না দেখে, ততদিন পর্যন্ত তোমার যেন ওই না জেলখানায় রাখা হয়। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। বসেন, চেয়ারে বসেন। না বসেন না, চেয়ারে বসেন, চেয়ারে বসেন। আল্লাহ ইজ্জত দিছে ভাই, ইউনিয়নের চেয়ারম্যান, আল্লাহ কবুল করুন। বসেন বসেন বসেন। আল্লাহর ইজ্জত দেওয়ার, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ ওনার ভিতরে রহমত দান করুক। ইসলামী মাহফিলে এসেছে, আল্লাহ সবারই ভাই মরণের চিন্তা আছে। আহা, সবারই চিন্তা হয় একটু নেকির কাজ করি। আমার আপনার চেয়ারম্যান অনেক ভালো লাগলো যে জান্নাতের বাগানে চলে আসে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন সকলে। আমি যে কথা বলতেছিলাম, গভীর মনোযোগ জুড়াই ডাক দেখায়, মাননীয় মন্ত্রী, মাননীয় বিচারপতি, আপনার কাছে আমার একটা দাবিটা হলো, আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন, আমি মাথা পেতে মেনে নিলাম, ফাঁসি দিবেন মেনে নিলাম, তবে মৃত্যুর আগে একটা দাবি আপনার কাছে করে যায়। সেই দাবিটাও হলো, ওই মহিলার গর্ভে থেকে যতদিন পর্যন্ত সন্তান দুনিয়ার আলো বাতাস না দেখবে, ততদিন পর্যন্ত আপনি আমাকে জেল হাজতে রেখে দেন, ততদিন পর্যন্ত আমি জেল হাজতের মধ্যে থাকতে চাই। ওই সন্তানই বলে দিবে তার আসল বাবাকে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। জোরে ইজ ডাক দিয়ে বলে, হুজুর আমার পৃথিবীর কোনো সাক্ষী নাই, অন্যায় করেছে, আমার পক্ষে কেউ কথা বলবে না, তবে একটা আপনার কাছে ছোট্ট একটা দাবি, ওই গর্ভের সন্তানই বলে দিবে কে ওর বাবা। এই কয়েক দিন আমাকে সুযোগ দেন। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। ও যুবক, জুরাই জেলখানার মধ্যে কান্দার মা মা করে চিৎকার মারে। জুরাই ডাক দিয়ে বলে, জনম দুঃখিনী মা মারে, ওদিনের প্রার্থনা আল্লাহ কবুল করে নিছে রে মা। জনম দুঃখিনী মা মা গো, ওই দিন যদি আমি সালাত বাদ দিয়া, মুরাকাবা বাদ দিয়া যদি তোমার ডাকে সাড়া দিতে পারতাম, মা গো আজকে এই এত বড় কলঙ্ক আমার গলায় হতো না। জনম দুঃখিনী মা মারে, সব তোমার অভিশাপ। ও মা মা গো, তোমার অভিশাপ তোমার কলিজার টুকরার গায়ে লাগছে। এরে মা বাবা অভিশাপ দেওয়া লাগে না। মা বাবা যদি একটু মন খারাপ করে কোনো সন্তানের দিকে তাকায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাজানেরা, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলো। জুরাইজের কাছে খবর চলে গেল, জুরাইজ রে, দুনিয়ার মধ্যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করেছে, একটা ছেলে সন্তান হয়েছে। এখন জুরাইজ, আর তুই 10-9 মাস তুমি জেলের মধ্যে ছিলা, এখন তোমার কে বাঁচাবে? কারণ এই বালক তো কোনোদিন কথা বলতে পারবে না। যেমন আল্লাহ কথা বলেছিল মুসলমান ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ঈসা নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, যুবকেরা শোনো, ঈসা নবীকে যখন তার মাকে নিয়ে মানুষ কটত্ব করেছিল, যখন মাকে নিয়ে পচা কথা বলা শুরু করেছিল, তখন ঈসা নবীর জবান খুলে গেছিল। ছোট্ট ঈসা নবী ডাকতে বলো, ও দুনিয়ার মানুষ শোনো, আমার মা পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বক্সের সাউন্ড কমাই দাও, মাইকের সাউন্ড বাড়ায় রাখো, আওয়াজটা ঢ্যাপ ঢ্যাপ যেন হয় না। বক্সের সাউন্ড কমাই দাও, মাইকের সাউন্ড বাড়াও। ইকো দাও, সময় ঠিক নাই, মানে মাইকে সাউন্ডটা বাড়ায় রেখো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলি, গভীর মনোযোগ, কেন কান যেন না করে, আওয়াজ যেন ভালো হয়। যেটা বলতেছিলাম, ও দুনিয়ার মানুষ শোনো, হাজার হাজার মানুষ আগমন করলেন জুরাইজের বিচার দেখার জন্যে, আল্লাহর ওলির বিচার দেখার জন্যে। সব মানুষ দলে দলে রাজার দরবারে আসলো। সবাই বিচার যখন শুরু হয়ে গেল,
সবাই দাঁড়ায় আছে, ছোট বালক কথা বলবে, এটা অলৌকিক ঘটনা, শোনার দরকার, দেখারও দরকার। দলে দলে মানুষ সিরিয়ালে আসতে লাগলো, মুসলমান শোনে না। কারণ আজকে জুরাইজ ওই বালকটা প্রমাণ করে দিবে জুরাইজ তার বাবা না। কেমনে এটা সম্ভব নয়। একদিনের শিশু কেমনে কথা বলবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। সব মানুষ দেখার জন্য, আজব কাণ্ড দেখার জন্য রওনা হয়ে গেল। রাজা ডাক দে বলে, বালক বালক, তোমার বাবাকে বলো গো। বালক শুধু খেলা করে, বালক তো খেলা করে, একদিনের বালক, ও তো চারিদিকে তাকায় আর খেলা করে। জুরাইজ কাল্লা, তুমি তো আমার বলেছিলে, আমার কাছে ইলহামের মাধ্যমে বলেছিলা এই শিশুই তোরে বাঁচাবে, রক্ষা করবে, ইজ্জত বাঁচাবে। আজকে তো রব্বে কারীম, এই শিশু তো কোনো কথা বলে না। এই শিশুর কাছে তো রাজা জিগায় ওর বাবাকে, ও তো কথাও বলে না, মাথাও নাড়ে না, শুধু খেলা করে। আল্লাহ, আজকে ভরা মজলিসের মধ্যে আমার ঈমান চলে যাবে। তোমার শান শৌকাত সারা জীবন করলাম, তোমার গোলামি করলাম, তোমার প্রেমের মালা আমি জুরাইজ গলের মধ্যে দিয়ে পাগল ছিলাম। আল্লাহ, আজকে তুমি এই মানুষের সামনে বেইজ্জতি কেমনে করবা? জোরে জোরে আল্লাহু আকবার। সবাই বলে ভণ্ড রে পিটা, ভণ্ড। এ কি কেমনে ভণ্ড? এ তো প্রতারক, ভণ্ড। কারণ এই লোকটা ওই শিশু কথা বলে, এটা মেনে নেওয়া যায়? ইলহাম আসলো জুরাইজ, পৃথিবীর কোন মানুষের কথাই বালক শুনবে না গো। তুমি হুকুম দাও বালককে, যা হুকুম দিবে বালক তাই বলবে। বালকের দিকে শাহাদত আঙ্গুল মারো, উঠা বলো, বালক তোর বাবাকে চিনা দে, তোর আসল বাবাকে, তার পরিচয়টা মানুষের সামনে খুলে বল। জুরাইজ ডাকতে বলে, বালক বলে দাও তোমার বাবাকে আর তোমার মা, তোমার মায়ের গর্ভে যে তুমি সন্তান তুমি গিয়েছিলে, কে তোমাকে দিয়েছে তোমার আসল বাবাকে? বালক চিল্লায় বলে, রাজা শোনো। ছোট্ট বালক আঙ্গুল উঠায় বলে, রাজা শোনো, জুরাইজ একজন নির্দোষ। আমার মায়ের সঙ্গে কোনোদিন দেখা হয় নাই। আমার মার চেহারা মুবাম চেহারা খানা কোনোদিন আল্লাহর ওলি দেখে নাই। আমার সঙ্গে সর্বনাশ করেছে, আমার মার সঙ্গে সর্বনাশ করেছে রাখাল, পার্সোনাল, রাজার পার্সোনাল রাখাল। ওই রাখালের সঙ্গে অবৈধ মিলামিশা করে আমার মা জননী গর্ভবতী হয়েছে। ওই রাখালি আমার বাবা, আর ওই রাখালি আমার বাবা। আর এই ষড়যন্ত্রের মূলে ছিল প্রধানমন্ত্রী, এই দেশের রাজা। হাজার হাজার লোকের সামনে যখন এই কথাটা বলেছে, বলি আয় বালক দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বালক একবার বললেন, এই সবাই শোনো, আমার মা যেটা বলেছে আল্লাহর ওলিকে নিয়ে, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমার মার সঙ্গে রাখা ওই আল্লাহর ওলির কোনো সাক্ষাৎ হয় নাই, কোনোদিন চেহারা দেখে নাই। আমার মার সঙ্গে জিনা ব্যভিচার করেছে পার্সোনাল রাখাল, আর ষড়যন্ত্রের মূল ছিল রাজা। সঙ্গে সঙ্গে মারা গেল। রাজা দৌড়ে এসে জুরাইনের পায়ের মধ্যে পড়ে যে বলে, জুরাইন রে, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। জুরাইজ, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি সব ষড়যন্ত্রের মূল আমি সব জানতাম। জুরাইজ শুধু ইসলামটাকে কলঙ্ক করার জন্যে, তোমাকে বিতাড়িত করার জন্যে, তোমাকে আমি লাঞ্ছিত করার জন্যে, এই কারণকে এই এলাকার মানুষগুলো দলে দলে তোমার দলভুক্ত হয়ে যায়, এটা আমি মেনে নিতে পারি নাই। এই জন্যে মিথ্যা তোমার দিয়া আজকে তোমার এই দেশ ছাড়া করতে চেয়েছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে তওবা করায়া দাও। জুরাইজ ডাক দে বলে, রাজা মশাই শোনো, তোমার দোষ না, এটা আমার কপালের দোষ, এটা আমার মায়ের অভিশাপ। আল্লাহু আকবার। রাজা বলে, জুরাইজ আজকে থেকে তোমার এই রাজ দরবার দিয়ে দেয়া হলো। এই রাজ দরবারটা আমি তোমার লিখে দিব, রাজ্য পরিচালনা তুমি করবা। জুরাইজ বলে, না, যতদিন আমি বেঁচে থাকবো, শোনো গো, যতদিন আমি বেঁচে থাকবো পৃথিবীর মধ্যে আর কোনোদিন আমি
এই যতদিন বেঁচে থাকবো মায়ের কবরের পাশে আমি কাঁদবো, এই সুযোগটা আমাকে করে দেন। আমার মা যদি ক্ষমা না করে এই দুনিয়ার মধ্য থেকে আমি গুনাহগার হয়ে মৃত্যুবরণ করব, মায়ের অভিশাপ সন্তান হইয়া কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে চলে যাব। আপনার কাছে আমি রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, একটু সুযোগ দিবেন আমি জনজীবনটা শেষ বিন্দু পর্যন্ত আমার মায়ের কাছে মাপ চাইতে সুযোগটা পাইতে পারি। আমার মায়ের কবরের পাশে কেঁদে কেঁদে আমি দিন কাটাতে চাই। আমার মা যদি ক্ষমা করে দেয় আমার জীবন ধন্য। আপনার কাছে এইটুকু দাবি, আমার মার কবর থেকে আমারে সরাইয়া দিবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত জুরাইর ছিলেন মায়ের কবরের পাশে কি করলেন? খানকা করলেন, সকাল সন্ধ্যা জিয়ারত করে। আল্লাহ বলেন, ও মুসলমান শোনো, মা বাবার জন্য 7টা হক। পৃথিবীর মধ্যে 14টা হকের মধ্যে মৃত্যুর পরে হলো 7টা হক, মৃত্যুর আগে হলো 7টা হক, এই মোট 14টা হক। ও মুসলমান বাবারা শুনে নাও, এই 14টার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেসানি করা, 7 নাম্বার হলো তাদের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। জুরাইদ যতদিন ছিল ততদিন সকাল সন্ধ্যা মার কবরের পাশে কেঁদে কেঁদে বুক বাসিয়েছে, আল্লাহ আল্লাহ আমার মা যদি আমার পরে সন্তুষ্ট না হয় আমি জাহান্নামী হয়ে যাব, আল্লাহ আমার তুমি ক্ষমা করে দাও। মা গো, তোমার অভিশাপ লেগে গেছে গো মা। তুমি বলেছিলেন পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবি, তবে কলঙ্ক নিয়ে যাবি, নারী কলঙ্ক নিয়ে যাবি। আজকে মা গো তোমার দোয়া সত্যি হয়েছে, আমি জগৎ বিখ্যাত ওলি ঠিকই হয়েছি, কিন্তু পিছনে একটা লকাপ, একটা কলঙ্ক লেগে গেছে মা গো। মা মা আর এই দুনিয়ায় যতই কলঙ্ক হোক না কেন মা গো, আল্লাহ যেন আমারে পরপারে ক্ষমা করে দেয়, তুমি আমারে ক্ষমা করে দিও গো মা। হাসরের ময়দানে এই জন্য আল্লাহ আমাকে না ধরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একজন আল্লাহর ওলি, সে মার কথা বুঝেননি আপনারা? মা যে বলেছিল, বাবা তুই জগৎ আমল করতেছিস ঠিক আছে, কিন্তু আমি মা জন্য তোকে ডাকলাম, মূল্যায়ন করিস নাই, কারণ ওই ঘরের মধ্যে এমন যেন একদিন আসে তুই কলঙ্ক নিয়া যেন মরিস, কলঙ্ক নিয়া মরিস, নারী কলঙ্ক নিয়া। ঠিক মায়ের দোয়াটা কবুল হয়ে গেছিল জুরাইসের, সেই মায়ের কলঙ্ক পৃথিবীর মধ্যে নারী কলঙ্ক হয়ে গেল গায়ের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজ অসংখ্য মানুষ সেই পিতা মাতার প্রতি গুরুত্ব নাই, মা বাবার প্রতি গুরুত্ব নাই। রাসূল বলছে, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, ও যুবক, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, মনে করবা তোমার আর একটা ছেলে, তোমার আর একটা মেয়ে, তোমার সন্তানাদি যেমনি বিরক্ত করে তদ্রূপ তোমরা ওই মা বাবা যদি কোনো বিরক্ত করে, খবরদার ধৈর্য হারা হবা না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না, হাজারটা ভুল করবে, কারণ বুড়া হয়ে গেলে জ্ঞান শক্তি কমে যায়। তাদেরকে মুসলমান শোনো, যেমন বাচ্চা ছেলেরা বিরক্ত করে আপনাকে, তদ্রূপ মা বাবা যখন বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার তাদের তোমরা গরম দিয়ে কথা বলবা না, বুড়ি বলবা না, বুড়া বলবা না, কারণ তারা হাজারটা অপরাধ করবে, ভুল করবে। খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ঘোষণা হলো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জোরে বলেন মারহাবা। সন্তানাদি যখন মুসলমান শুনে না, কারণ তোমার ছেলে যদি বলে আব্বা আব্বা এটা কি বললাম, ফ্রিজ এটা কি, কাপ এটা কি, কাপ এটা কি, মোবাইল 12 বার 13 বার 10 বার কত বাবা ডাক দে, ছেলে বলে আব্বা ওটা কি, কয় মোবাইল, কয় ওটা কি মোবাইল, কিন্তু বিরক্ত হন না, ছেলের শিখান, কয় বাবা এটা কি মাইক। আপনার ছেলের বিরক্ত যদি সহ্য হয়, চিন্তা করবেন আপনিও ছোটবেলা ওই বিরক্ত করেছিলেন, আপনার মা আপনার বাবা ধৈর্য ধরে শুনেছে, ধৈর্য ধরেছে, কোনোদিন ধমক দেয় না, রাগ করে নাই। রাসূল বলছে, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, মনে করবা তোমার ছোট্ট একটা মেয়ে বা ছোট্ট একটা ছেলে, খবরদার খবরদার তাদের ধমক দিয়ে কথা বলা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বাবার কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে, শুধু তেতো গেল আল্লাহর ওলি মুসা আলাইহিস সালাম ডাক দিতে, ওয়াজটা সবাই জানেন, তারপরেও জানা কথা বলে যায়। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার কাছে জানতে চাই। ওরে মুসলমান শুনে নাও, আপনার কাছে জানতে চাই,
কোথায়? আমি যখন ইন্তেকাল করব, আল্লাহর নবী ডাক দে বলে, মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, আমার আল্লাহ, আমি হলাম একজন নবী। জিকির কোন পীরের করলাম না কোন মানুষের? জিকির কার? আল্লাহর। কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ। কিন্তু জিকিরের ভিতর অলসতা দেখছি অনেক, আশ্চর্য হয়ে গেলাম। জিকির আল্লাহ আল্লাহ বলবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জিকির তো কোনো মানুষের না। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির দুভাগে বিভক্ত, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আমি মাঝে মাঝে বলি জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে পুরস্কার দিব, ভয় নাই, ভয় নাই। এবার জিকির 4 ভাগে বিভক্ত। জিকির শব্দের অর্থই স্মরণ করা। এখন জিকির 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহ জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, যেটা করলেন। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 214 আপনার 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন কালেমার জিকির ন, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুলুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তাওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সাবজেক্ট ওদিকে না, শুধু জিকির করছি বলে বোঝাই দিতেছি, যাতে করে আপনাদেরকে কোনো এই বাতিলপন্থী কোনো আলেম ঘায়াল না করতে পারে। এই জন্য যেটা করবেন দলিল লাগবে, পিছনের দলিল। যদি আপনার যদি জমির দলিল থাকে, কেউ ভোগ করতে পারবো না। যেটা বলেন ঠিক কিনা? আমাদের দরকার দলিল, পিছনে দলিল, প্রতিটা কথার পিছনে দলিল থাকা লাগবে। এ ভাইয়েরা আমার, এখন জিকির করলেন, এই যে জিকির করলেন, জিকির একমাত্র মানুষ এবং গাছ নোয়ায় নোয়ায় জিকির করে। এখন জিকির করছেন, গা আত্মা নড়ছে, সবচেয়ে কষ্ট পায়। সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। ওরে বাবা রে বাবা, ঢুলে খালি ওরে ঢুলিস কেন? কয় ভাই, কোরআনের ভিতরে কি মধু আছে, যখনই পড়ি কে যেন আমাকে ঝুলিয়ে দেয়, আমি ঝুলি না। কোরআনের ভিতরে এত মধু, এত মায়া, এত প্রেম, কোরআন পড়লে কে যেন আমার ভিতর থেকে একটা নারী দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর আমরা একটু আগে কি করলাম? আমরা আল্লাহ জিকির, কোরআন ও আল্লাহ জিকির, এটাও জিকির, আল্লাহ আল্লাহ। এক শ্রেণীর যারা আপনাদের বিরোধিতা করে, তারা সন্ধ্যার সময় কয় লা ইলাহা লা ইলাহা, পরে কি পরে না? আপনাদের দিকে আছে কি জানেন না, আমাদের দিকে অনেক আছে। আবার ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কথা কন না কেন? আছে না এক মসজিদ, দেখবেন মসজিদ কাঁপায় ফেলা দেয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, নাই আল্লাহ নাই আল্লাহ। শব্দ কি জানেন? শব্দ কি? ইল্লাল্লাহ নাই আল্লাহ, ইল্লাল্লাহ নাই আল্লাহ। তা আছে কিনা? কথা কই না কেন? আপনারা সুন্নিরা জিকির করেন, ওরা কিন্তু এটা করে, আবার আপনাদের বিরোধিতা করে। আমি নাম ধরে ধরে বলবো, দলিল নতি না থাকলে ওয়াজ করতাম না, ভয় নাই, ভয় নাই। এবার কয়েন হুজুর গজল গাইলেন, হ্যাঁ গজল গা জায়েজ নাই, একখান দলিল মায়ের ফুট থাকলে একখান দলিল দাও, দেখবো হ্যাডাম আছে তোমার। রাসূলের দরবারে 2জন সাহাবী সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন। সেই সাহাবীদের মধ্যে আহসান বিন সাবিত, যিনি রাসূলকে সদা সর্বদাই নাচ শোনাতেন, কবিতা শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। আমরা গজল গাইতেছি আল্লাহর শান দিয়ে, রাসূলের সামনে যে রোজি অফাগারে করোদয় ও দয়াল নবী, আহা নবী দেশকে দেওয়ানা হয়ে গেছি, সাথে সাথে আল্লাহ আল্লাহ জিকির করতেছি। দলিল একখান দাও না জায়েজ, হইয়া বইয়া দাঁড়াইয়া সর্বহালাতে জিকির করা জায়েজ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির জায়েজ নাই, কয় উঠি নাই, উঠি নাই। এই জন্য জিকির করতে হবে ভাই। অনেক প্রকার দলিল, অসংখ্য কোরআনের দলিল, অসংখ্য হাদিস, এগুলো আমার সাবজেক্ট নেই। জন্য তবু একটু বললাম, কেন ওয়াজ করার ভিতরে যদি জিকির করলাম, আপনার সকালবেলা ধরতে পারে রুলাম হিসেবে এরম জিকির করলো, ফানা ফিল্লা হয়ে গেল, দলিল আদি তো কিছুই দিল না। এই জন্য আপনাদেরকে জানার দরকার, প্রতিটা কথার ভিতরে কিছু না হাকিকত থাকার দরকার, দলিল থাকার দরকার। দলিলবিহীন কথা বলে কাজ করা যাবে না, কেননা আমাদেরকে প্রতিটা কথার দলিল দরকার। যদি সুন্নিরা যেটা করে
হকপন্থীরা এরা কখনো ওই, যদি আমরা আপনাদের দৃষ্টিতে বেদাত বেদাত দেখা যায়, কারণ আপনারা তো ওই গাছে উঠতে পারেন না, আঙ্গুর ফল খুব টক, আঙ্গুর ফল টক, আর এই যে জিকির করলে জিকির করা কঠিন ব্যাপার, কথা বোঝেন নাই? এই জন্য মানব আল্লাহ পাক থাকে মুমিনের কলবে, কোথায় থাকে? কোথায়? আল্লাহ বলে আমার একটা জায়গা আছে, আমি একটা জায়গা থাকি, কোথায়? মুমিনের কলব। সুবহানাল্লাহ বলেন না? বাড়ি কোথায় আল্লাহর? কথা বলেন কোথায়? মুমিনের কলবে। সবার কলব না, মানুষের কলবে থাকবে না, মুসলমানের কলবে থাকে না, থাকে মুমিনের কলবে। এখন মুমিন হতে লাগলে যেগুলো দরকার, এইটার পর যদি ওয়াজ করি ভাই, বাংলাদেশের 99% মৌলবী ধরা পড়ে যাবে। এখন যদি খুঁজি যে মুমিন আল্লাহ আছে ওর ভিতরে, এখন খোঁজেন এই গ্রামে খুঁজে শতকরা পাবেন কি জানি না, তবে আমি তো হইতেই পারিনি, এখন আপনাদের কি বলবো, কারণ মুমিন হয় এত সহজ না। কারণ যে ব্যক্তির দ্বারা নিরাপত্তা নাই, যে ব্যক্তির দ্বারা মুমিন, ওই ব্যক্তি যার দ্বারা হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ নিরাপদ হয়ে গেছে। কিন্তু এখন আমাদের দেশে মৌলবী বলেন, মুন্সি বলেন, হাফেজ বলেন, কারি বলেন, এখন কেউ কারোর দ্বারা নিরাপত্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা আস্তে আস্তে আগাই। আল্লাহ আজকে প্রথমে সালাম জানাই, সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে। সালাম জানাই আজকের মাহফিলের খাস করে বাংলাদেশের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ঠিক কি না? আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কি আসানা মিসারে ভাই? এইটা কি অস্বীকার করবেন? এর মধ্যে আছে কেউ মৃত্যু নাই, মরণ নাই? কার কার একটু হাত তোলেন দি দেখি। মাশাআল্লাহ, এলাকার মানুষ সবার মরণ আছে, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই জন্য সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব শাহ সুফি জনাব মোহাম্মদ নাসিম সিদ্দিকী আল কুরাইশি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রব সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ যিনি ছিলেন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা আনিস মাহমুদ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত উলামা ইকরাম আছেন, সকলকে জানাই সালাম। অতিথিবৃন্দ যারা আছেন, যদি সময় পায় সবার নাম বলবে, এতগুলো বলা এমনি আমি ভূমিকা দিয়ে আলোচনা করি না, সালাম দিয়ে আলোচনা শুরু করি, তারপরে জিকির করে আপনার 10 মিনিট খেয়ে ফেলেছি, এটা আমি করি না, আমার অভ্যাস নাই। নিজের কাছে খারাপ লাগে, এত কষ্ট করে আসছি, আপনারা আসছেন, আপনাদেরকে সময়টা গান গজল গায়া সময় নষ্ট করে বড় পরবর্তী আল্লাহুম্মা আমিন, কথা বুঝেননি? আপনার 1 ঘন্টা ওয়াজ করলে 16 মিনিট জিকির, 16 মিনিট আপনার হলো না থাম, আর 16 মিনিট মোটামুটি কথাবার্তা বলতে বলতে শেষ। এগুলোর পক্ষে আমি না। তবুও যেহেতু রাত হয়ে গেছে বলে আপনাদেরকে একটু কষ্ট দিয়েছি, জিকির করেছি। আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলেন আমিন। সবাইকে সালাম জানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহ বলেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, কোনো কিছুর আগে আলা নাই। আল্লাহ বলছে আলা সাবধান। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যেহেতু আজকের প্রধান অতিথি সভাপতি যিনি একজন আল্লাহর ওলি, এই জন্য একটু শুরু করবো। ওলি আল্লাহ